হ্যালো, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে যে টপিকের ওপর ভিডিওটা হবে সেই ভিডিওটা করার জন্য কিন্তু আমার স্টুডেন্টরা এবং আমার স্টুডেন্টের বন্ধুরা অনেক করে বলেছিল। সেই জন্য আজকের ভিডিওটার টপিক হচ্ছে কালচার। কালচার শব্দটা আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। কালচারের বাংলাটা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি শব্দটায় আমরা ব্যবহার করলেও কালচার ওয়ার্ডটা কিন্তু অনেক শব্দের পরে আমরা ব্যবহার করে থাকি, যেমন এগ্রিকালচার, হর্টিকালচার, পিসিকালচার, এরকম নানান শব্দে কিন্তু আমরা কালচার শব্দটা ব্যবহার করি। কালচার মানে কি তাহলে? এদিক দিয়ে দেখতে গেলে কালচার মানে তো চাষ করা, কিন্তু আমরা কালচারটাকে ব্যবহার করছি সংস্কৃতি হিসেবে। তাহলে কাকে বলে কালচার? অনেককে আপনি জিজ্ঞেস করুন কালচার, কেউ বলবে আমার ড্রেস কালচার, কেউ হয়তো বোরখা পরে সেটা তার ড্রেস কালচার, কেউ হয়তো ধুতি পাঞ্জাবি পরেন সেটা তার ড্রেস কালচার, কেউ হয়তো শাড়ি পরেন সেটা তার ড্রেস কালচার। আবার অনেকের কাছে ফুড কালচারটা তার কাছে কালচার। কেউ হয়তো ভেজ খান সেটা তার কালচার, কেউ হয়তো নন ভেজ খান সেটা তার কালচার। তাহলে এক কথায় কালচার কি? কালচার শব্দটাকে আমরা যদি ভাবি তাহলে প্রসেস অফ অ্যাক্টিং, থিঙ্কিং অ্যান্ড ফিলিং, মানে আপনি যে কাজ করছেন সেটা আপনার কালচার, আপনার থিঙ্কিং আপনার কালচার, এবং আপনার ফিলিংস সেটা আপনার কালচার। মানে প্রসেস অফ অ্যাক্টিং মানে যেখানে আপনি যে কাজটা করছেন, আপনি কিভাবে শাড়ি পরছেন সেটা আপনার কালচার, আপনি কিভাবে জামা পরছেন, সেটা জামাটা ইন করে পরছেন না ইন করে পরছেন না, সেটাও কিন্তু আপনার কালচারকে বোঝায়। ঠিক একইভাবে আপনার থিঙ্কিংয়ের সাথে আমার থিঙ্কিং নাও মিলতে পারে। আমি যেমন এবছর বা প্রতি বছরই টিচার্স ডের কোনো গিফট না নিয়ে সেই টাকায় আমরা বাচ্চাদের খাওয়াই, সেটা আমার কালচার। আবার অনেকে হয়তো অন্যভাবে সেলিব্রেট করেন, সেটা তার কালচার। তাহলে কালচার ওয়ার্ডটাকে কিন্তু আমরা একটা বিস্তারিতভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কি? তাহলে কালচার ওয়ার্ডটা যখন আমরা ব্যবহার করছি, সেখানে আমরা ডেলি লাইফস্টাইলটাকে ব্যাখ্যা করতে পারি। বিভিন্ন সমাজতাত্ত্বিক, অকবার্ন অ্যান্ড নিমকফ সহ আরও বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্নভাবে কালচারকে কিন্তু ব্যাখ্যা করেছেন। তাহলে কালচার ওয়ার্ডটাকে আমরা শিক্ষা দীক্ষা, দৈনন্দিন আচার ব্যবহার, আচার আচরণ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কালচার শব্দটাকে ব্যবহার করি। আমরা সবাই এই কালচার ওয়ার্ডটাকে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করি। ঠিক সেরকম সমাজতাত্ত্বিকরাও কিন্তু এই কালচার ওয়ার্ডটাকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। সেখানে কালচার ওয়ার্ডটা এসছে কিন্তু কোলের ওয়ার্ড থেকে। কালচার, আজকে যে শব্দটা আমরা প্রতিনিয়ত বলি, সেই কালচার ওয়ার্ডটা কিন্তু এসছে কোলের ওয়ার্ড থেকে, COLERE। আমরা কালচারে যদি বৈশিষ্ট্য দেখে থাকি তাহলে ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, সেক্ষেত্রে আমরা প্রথম পয়েন্ট যেটা আমাদের সকলেরই মাথায় আসবে সেটা হচ্ছে ভেন্যু পাল্টালে কালচার পাল্টায়। আজকে কলকাতায় যে কালচার, সেই কালচার হয়তো দিল্লিতে নেই বা আমেরিকায় নেই। তাহলে কালচার স্থান পরিবর্তন হলে কালচার কিন্তু অবশ্যম্ভাবীভাবে পাল্টাবে। এবং শুধু তাই নয়, ভেন্যু ছাড়াও যদি টাইম পাল্টায় কালচার পাল্টাবে। 2010 সালের কালচারের সাথে 2026 সালের কালচার হয়তো মিলবে না, আবার 2026 সালের সাথে 2046 সালের কালচার মিলবে না। কমন এক্সাম্পল আমি আগের ভিডিওতেও বলেছি, কালচারে দেখবেন এই টাইমের সাথে সাথে কালচার কীরকমভাবে পাল্টায়। একটা সময় ছিল যেখানে লাভ ম্যারেজ ছিল খুব রেয়ার, সেখানে কিন্তু আজকে 2026 সালে সেটা একটা কমন, কারণ সেটা কিন্তু আর রেয়ার নয়। বা আপনারা 2010 সালেও বা 2000 সালেও কল্পনা করতে পারতেন না যে সুইগি জোম্যাটো দিয়ে আপনার একদম দুয়ারে খাবার এসে হাজির হবে, কিন্তু 2026 সালে সেটা কোনো ব্যাপার নয়। বা আমাজন, ফ্লিপকার্টের কথাও যদি বলে থাকি, যে অনলাইন শপিং, সেই কালচারটাও কিন্তু আগে ছিল না। আজকের দিনে কিন্তু সেই কালচারটাও কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, আগে বেনারসি পরে বিয়ে হতো বেশ কয়েক বছর আগে পর্যন্ত, কিন্তু আজকের দিনে কিন্তু বেনারসিটা পরিবর্তন হয়ে বিভিন্ন ড্রেস এসছে বিয়ের পোশাক হিসেবে। আবার 2045 সাল বা 2046 সালে হয়তো এখনকার পোশাকটাও কিন্তু অনেকাংশেই পাল্টে যাবে। তাহলে স্থান পাল্টালে এবং সময় পাল্টালে কালচার পাল্টাবেই। আর একটা মেন পয়েন্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কালচার কিন্তু কখনো জন্মগত নয়, কালচার কিন্তু শিখতে হয়।
যেখানে আপনি শ্রাদ্ধ বাড়িতে কী ড্রেস পরে যাচ্ছেন বা জন্মদিন বাড়িতে কী ড্রেস পরে যাচ্ছেন সেই কালচারটা কিন্তু আপনাকে শিখতে হয়েছে। কালচারটা কিন্তু আপনি জন্ম থেকেই পাননি, যে এই কালচারটা আপনাকে জন্ম থেকেই আপনার মধ্যে রয়েছে, সেটা কিন্তু কখনোই নয়। তাহলে এক কথায় বলতে গেলে কালচার কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখে। আপনি দেখবেন খেয়াল করে যে কালচারের যদি বৈশিষ্ট্যর দিক থেকে দেখে থাকেন বা আপনার জীবন প্রণালীর দিক থেকে দেখে থাকেন, কালচার হচ্ছে সব থেকে বড় এক গতিশীল বিষয়। কালচার কিন্তু স্থির নয়। কালচার যে এই কালচারটা, এখনকার যে কালচার, সেই কালচারটা যে বছরের পর বছর থেকে যাবে সেটা কখনোই নয়। কালচার কিন্তু চেঞ্জেবল, কালচার ইজ অলওয়েজ ডায়নামিক। আর একটা পয়েন্ট, যেটা কালচার সঞ্চালিত হয়, মানে কালচার ইজ অলওয়েজ ট্রান্সমিসিভ। আজকে আপনি ট্যাটু করেছেন, ট্যাটু কালচারটা কিন্তু আজ থেকে 20-25 বছর আগেও এতটা ছিল না। আপনি করেছেন, আপনার দেখা থেকে অন্য কেউ করলো, তার দেখা থেকে অন্য কেউ করলো, এইভাবে কিন্তু কালচারটা কিন্তু ছড়াচ্ছে। যেমন কোনো একজন মহিলা হয়তো জিন্স টপ পরে বিয়ে করলেন, করতেই পারেন, তারপর তাকে দেখা দেখি তার কেউ, তাকে দেখা দেখি আরও 4 জন, তাকে দেখা দেখি আরও 7 জন, এইভাবে কিন্তু এই জিন্স টপ পরে বিয়ের কালচারটা হয়তো একটা কমন কালচারে পরিণত হয়ে গেল। তাহলে এক কথায় দেখতে গেলে কালচার কিন্তু অংশভাগে সকলে পায়, মানে আপনার কালচার বা আপনার সংস্কৃতি, যেটা কিন্তু নিরবচ্ছিন্ন। যেটা আমি একটু আগেই বলেছি যে সংস্কৃতি কিন্তু ধারাবাহিক। সংস্কৃতি শব্দটাকে খুব কম সময় নিজের মতো করে ব্যাখ্যা করলাম। যেখানে কালচার আমরা প্রতিনিয়ত ইউজ করি, প্রত্যেক মানুষেরই কিন্তু নিজস্ব কালচার আছে, যে কালচারটা কিন্তু তাকে অবশ্যই শিখতে হয়েছে। কালচার কিন্তু কখনোই জন্মগতভাবে সে কোনো কালচারের অংশীদার নয়। শ্রাদ্ধ বাড়িতে কি ড্রেস পরে যাবেন, কি বিয়ে বাড়িতে কি ড্রেস পরে যাবেন, এটাও কিন্তু আপনাকে শিখতে হয়েছে, এবং সেটা সোশ্যালাইজেশনের মাধ্যমে। সোশ্যালাইজেশন নিয়ে একটা ভিডিও করব খুব শিগগিরই, সঙ্গে থাকুন, অবশ্যই পাশে থাকুন, পেজটাকে লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।